জন্য ভাবলাম বানাচ্ছি যখন একটু বেশি। Till that, take care. Good night. Hi, my beautiful family. Good morning, and I wish you have a very good day. How are you doing? I hope you guys are doing very well. I'm good. And সবাইকে জানাই প্রণাম আমার তরফ থেকে। আর তো ভেবেছিলাম আরও একটু তাড়াতাড়ি উঠবো, বাট হয়ে উঠতে পারিনি। সেই 7:30 বেজেই যাচ্ছিলো। তো আমি বাকি কাজ করে কমপ্লিট করে নিয়েছি। এখন রান্না করছি। আর আজকে রান্না হচ্ছে নিরামিষ ঘ্যাট, যাতে পটল ভাজা, বেগুন সিদ্ধ আর একটা ডাল করবো ভাবছি। এখন দেখা যায় টাইমের হিসাবে। তো আমি এখন রান্নাবান্নাটা আগে সেরে নিই। এদিকে আমি পটলটা ভাজতে বসিয়ে দিয়েছি। তো নিরামিষটা বানাচ্ছি। আর আজকে না নিরামিষের পরিমাণটা একটু বেশিই আছে, কারণ আগে হাজব্যান্ড সবজি নিয়ে যেত না, বাট এখন একটু সবজি দিয়ে দিই। কারণ ওখান থেকে যেদিন মাঝে মধ্যে খেয়ে আসি, তো কী দিয়ে কী খায় কি না খায়, ওই জন্য দুপুরবেলা চেষ্টা করি একটু সবজি দিয়ে দেওয়ার। আর এই ঘ্যাট খেতে খুব ভালোবাসে, তো যার জন্য ভাবলাম বানাচ্ছি যখন একটু বেশি করেই দিয়ে দেবো। কালকে রাত্রে আমি যে স্যালাডটা বানিয়ে খেয়েছি কাবুলি ছোলার, তো হাজব্যান্ডেরও আই থিঙ্ক ইচ্ছা করছিল, বলছিল, তো যার জন্য ভাবলাম ঠিক আছে রাত্রে আমি ভিজিয়ে দিয়েছিলাম কাবুলি ছোলা, আর আজকে সকালে ব্রেকফাস্টে এটাই বানিয়ে দেবো। যার জন্য আমি স্যালাডগুলো কেটে নিয়েছি, আর ওটা বয়েল করতে বসাবো। এখন হয়ে গেলে তারপর দিয়ে দেবো, কারণ আগেই স্যালাডটা কেটে নিলাম, কারণ কি কিচেনের সমস্ত জিনিসপত্র গোছাবো, ক্লিন করবো, যার জন্য। অফিসে না অনেকক্ষণ থেকেই লাইট ছিল না, তো সিকিউরিটি ভাই গেছিলো, তো আমি ভাবলাম আমি যাই একটু দেখে আসি। আর এই গাছের মাঝখান দিয়ে সূর্য অস্ত যাচ্ছে, সেটা দেখতে কতটা ভালো লাগছিল। আর বিকালের পরিবেশটাও বেশ ভালো। আমি ডিউটি থেকে একটু বেরিয়েছিলাম মেট্রো স্টেশনের দিকে, মানে একটু বাইরে, একটু মেডিকেলে যাওয়ার ছিল, তো তাই জন্য। আর ভাবলাম যদি কিছু সেরকম কিছু কেনার বা কিছু যদি পাই, তো সেই হিসাবেই বেরিয়েছিলাম। তো আগে ফার্স্ট মেডিকেলে যাব, একটা মেডিসিন নিতে হবে। তারপর এইদিকে সামনে একটু হাঁটতে হাঁটতে আমি এসেছিলাম, তো অনেক দিন হয়ে গেছে আমি ফুচকা খাইনি, তো আজকে ভাবলাম যাওয়া যাক একটু ফুচকা খেতে। তো আমি ফুচকা খেয়ে নিয়েছি। আর এখানে না ফুচকার দামটা অনেকটাই বেশি, 30 টাকায় কোথাও 6 পিস দেয়, কোথাও 7 পিস দেয়, এরকম। কোথাও বা 25 টাকাও নেয়, 25 টাকায় 6-7 পিস দেয় এরকম। আর জিনিসের দাম দিন দিন যে হারে বাড়ছে, তো যাই হোক, ফুচকা খাওয়ার লাস্টে যে পার্টটা থাকে ইম্পর্টেন্ট, সুখাপুরি, তো সেটাই দিচ্ছিল। আর সুখাপুরি আমার অতটা খুব বেশি ভালো লাগে না, আমার চাটনি ফুচকা আর জল ফুচকাটাই বেশি ভালো লাগে। আর এখনকার ওয়েদারটা এত সুন্দর, মানে আর এই জায়গাটা অনেকটা বেশি সুন্দর লাগে। একদিকে গাছপালা, অন্যদিকে ট্রাফিক, অন্যদিকে সব, মানে ফুচকা এটা ওটা বেশ ভালো লাগে জায়গা। এবার আমি বড় বড় হাওয়া করে সুখাপুরিটা খেয়ে চলে এসেছি সামনের দিকে, একটু মানে আমার অফিসের দিকে, ওদিকে। ওখান থেকে আমি একটা প্যান্ট নিয়েছি, যে ট্রাক প্যান্টগুলো হয় নাইটে। তো তারপর আমি ডিউটি কমপ্লিট করে বেরিয়ে গেছিলাম রুমের জন্য। তারপর বাস থেকে নেমে আমি দেখলাম না এই জায়গা থেকে স্টার্ট হয়েছে লাইটিং করা। তো আমি জানতাম না যে কাল রামনবমী, তো যাই হোক জানতে পেরেছি। আর এখানকার একটা বেশ ভালো, এখানকার লোকাল যে গভর্নমেন্ট, তারাই এই লাইটিংগুলো করে দেয়, নিজে থেকে করা লাগে না। আর জায়গাটা বেশ ভালো লাগে দেখতে। গুড ইভিনিং। তো সবাই কেমন আছেন? আর আমি ডিউটি কমপ্লিট করে চলে এসেছি, আর এবার ফ্রেশ হব ফার্স্ট, তারপর সন্ধ্যা দেব। তারপর আজকে সেরকম খিদে নেই, আজকে পানিপুরি খেয়ে নিয়েছিলাম বিকালে, যার জন্য। তো তারপর দেখছি কি বানানো যায় কি না, আগে ফ্রেশ হই। এখন রান্না বসিয়ে দিয়েছি, আর আজকে রান্না করছি ঘুগনি। তো তার জন্য আমি আগে ঘুগনির মশলাটা ভেজে নেব। আর আমি কোনো পেস্ট মশলা ব্যবহার করি না, এরকম চপিং করেই মশলা ইউজ করি।
তো ফার্স্ট আমি গরম তেলের ওপর জিরা, দেন গার্লিক অ্যান্ড জিঞ্জার একদম ফাইনলি চপ করে রাখা সেটা ফার্স্ট ভেজে নিয়েছি। এখন অনিয়ন ফ্রাই করছি। এবার আলু দিয়ে আমি সব কিছু ভাজা করে নিয়েছি। দেন মটরগুলো দিয়ে দেবো। আজকে আমি নিরামিষ চিকেনই বানাচ্ছি। আগে চিকেন এসব দিয়ে বানানো হতো, বাট এখন বেশিরভাগই নিরামিষ চিকেনই বানাচ্ছি। সব কাজ বাজ কমপ্লিট করে ফ্রেশ আপ হয়ে তারপর ডিনার করে নিয়েছিলাম। আর বাকি যা বাসনপত্র ছিল সেগুলোও ধুয়ে নিয়েছি। তারপর একটু ঘরটা পোছা লাগালাম ঠিক করে। কালকে আমার ছুটি আছে, তো যেহেতু তাই ভাবছি মানে যত তাড়াতাড়ি সম্ভব কালকে সকাল সকাল উঠে স্নান পুজো টুজো দিয়ে রান্না করে দুপুরবেলায় একটু ঘুমোবো। ঘুম আমার হচ্ছে না। কালকে ভেবেছিলাম আমি একটু ঘুমোবো, বাট কালকেও হয়নি। আজকেও খুব ঘুম পাচ্ছে, তো ভাবলাম ঠিক আছে বেটার আমি কাজ বাজ করে একবারে ঘুমোই। তো এখন বসিয়ে দিয়েছি গ্রিন টি, মানে জলটা গরম হচ্ছে, সাথে ড্রাই ফ্রুটস ভিজিয়ে দেবো আর সাথে চিয়া সিডটাও ভিজাতে হবে। জলটা গরম হয়ে গেছে, এবার গ্রিন টির কিছুটা পাউডার আমি দিয়ে দেবো। গ্রিন টিটা কভার করে রেখে দিয়েছি, মানে বসিয়ে দিয়েছি, আর এটাও এখন কভার করে জায়গা মতো রেখে দেব। ফ্রুটস ভিজিয়ে নিয়েছি। আমার আলমন্ডটা না ওভার হয়ে গেছে, তো আলমন্ড আনতে হবে। গ্রসারি আইটেম অর্ডার করেছি, বাট আলমন্ড অর্ডার করতে ভুলে গেছি, তো কালকে দেখছি। আর সাথে এখন চিয়া সিডটা ভিজিয়ে দেবো। হোয়াইটটা আমার শেষ হয়ে গেছে, তো আজকে ব্ল্যাকটা ভিজিয়ে দিচ্ছি। আর এটা ওভারনাইট সোক করেই রাখতে হয়, এটা তো আমরা অলমোস্ট সবাই জানি আই থিঙ্ক। তো আমার বেশিরভাগ ব্ল্যাকটাই ভালো লাগে। আগে সত্যি কথা দেখলে কেমনই লাগতো, বাট এখন ভালো লাগে। তো আমার চোখ দেখে আই থিঙ্ক বোঝা যাচ্ছে যে আমার খুব ঘুম পেয়েছে। গ্রিন টিটা হচ্ছে, তো ভাবছি এখন আগে স্কিন কেয়ারটা করে নেব, তারপর গ্রিন টিটা খেয়ে নেব। আমার তো ঘুম পাচ্ছে, তার সাথে আজকে আমার মানে হাতটা এত জ্বলছে। আর আমার এটা গরমের সময়কার অভ্যাস, মানে একটু জল বেশি ঘাটাঘাটি করলেই মানে হাত জ্বলে। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড আই উইল সি ইউ মাই নেক্সট ওয়ান। টিল দ্যাট, টেক কেয়ার, গুড নাইট, স্লিপ ওয়েল অ্যান্ড সুইট ড্রিমস। টাটা।